যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা সিটিতে বিমান হামলায় হামাসের গাজা অঞ্চলের সামরিক প্রধান আল হাদ্দাদ সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। অন্যদিকে মার্কিন মধ্যস্থতায় লেবাননের সাথে ৪৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই তা লঙ্ঘন করেছে তেল আবিব। জবাবে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো গাজা সিটির রিমাল এলাকার একটি আবাসিক ভবন। শুক্রবারের এই ভয়াবহ হামলায় শতাধিক মানুষের আশ্রয়স্থল আল মুতাজ ভবনটি ধূলিসাৎ হয়ে যায়। হঠাৎ করেই হামলা হলো, চারদিক শুধু আগুন আর চিৎকার। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। তেল আবিবের দাবি, এই হামলায় নিহত হয়েছেন হামাসের গাজা অঞ্চলের সামরিক প্রধান ইজ আল-দিন আল-হাদাদ। এ নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে হামাস এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সাথে ৪৫ দিনের নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতেই ফের লেবাননে আগ্রাসন শুরু করেছে দখলদাররা। চুক্তি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবানন সীমান্তে ঘাঁটি গেড়ে বসা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৩৩টি পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আলোচনার টেবিলে যুদ্ধবিরতির কথা চললেও বাস্তবে মধ্যপ্রাচ্যে থামছে না বারুদের গন্ধ। নীরব দাস, নিউজ 24।